নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। সমস্ত বাধা নাশ করবে আজকে 5টি মন্ত্র দেব কার্যকারী, যে মন্ত্র উচ্চারণে তোমাদের অনেক সমস্যার সমাধান। মন্ত্র কেন এত শক্তি? প্রাচীন ঋষিরা বলেছিলেন শব্দই ব্রহ্ম। যে শব্দ শুদ্ধ উচ্চারণে ভক্তি সহকারে উচ্চারিত হয় সেটাই মন্ত্র। এই মন্ত্র এই ব্রহ্মাণ্ডের শক্তিকে জাগিয়ে তোলে এবং মানুষের জীবনের সব বাধা দূর করে। আজ আমি 5টি মহাশক্তিধর মন্ত্রের কথা বলবো, যা কেবল আধ্যাত্মিক নয় বরং বাস্তব জীবনের প্রতিটি বাধা নাশ করতে সক্ষম। প্রথমে বলবো ছোট মন্ত্র, গণেশ মন্ত্র। ছোট্ট হলেও সেই মন্ত্র। ওম গং গণপতে নমঃ। গণপতি হলেন বিঘ্নহর্তা। সংসারের পথে যত বাধা তা কেবল এই মন্ত্রই দূর হয়। একজন শিষ্য প্রশ্ন করল, গুরুজি, যদি কোনো কাজ বারবার ব্যর্থ হয় তবে কি এই মন্ত্র জপ করলে সাফল্য আসবে? গুরুজি উত্তর দিলেন, হ্যাঁ, যদি ভক্তি থাকে প্রতিদিন সকালে প্রদীপ জ্বালিয়ে অন্তত 21 বার জপ করলে আটকে থাকা কাজ খুলতে শুরু করে। ব্যবসার শুরু, পড়াশোনার পরীক্ষা, নতুন সম্পর্ক, সর্বক্ষেত্রে এই মন্ত্রের ফল দেখা যায়। একটা টোটকা দিই, বুধবারে 1 মুঠো মুগ ডাল গণপতির মূর্তির সামনে রেখে এই মন্ত্র জপ করুন, পরে তা গরিবকে দান করুন। এতে ধন, প্রবাহ ও সাফল্য আসবে দারুণভাবে। আর একটা মন্ত্র বলি, ছোট্ট এই মন্ত্র শুনতে লাগে, কিন্তু সেই মন্ত্র ওং নমঃ শিবায়, শিব মন্ত্র। শিব মানেই ভস্মাসুরের বিনাশকারী, অশুভ শক্তির ধ্বংসকর্তা। এই গৃহস্থ কাঁদতে কাঁদতে গুরুজিকে বললেন, আমার সংসার ভেঙে যাচ্ছে, আদালতে মামলা চলছে, শত্রু চারিদিক থেকে আক্রমণ করছে, আমি কি করব? গুরুজি শান্তভাবে বললেন, প্রতিদিন সন্ধ্যায় 1 মুঠো জল হাতে নিয়ে ওম নমঃ শিবায় জপ করো। মনে রেখো, শিব কেবল ধ্বংস নন, তিনি শান্তির দেবতা। তার নাম নিলে অন্যায় ভেঙে যায়। একটা টোটকা বলি, সোমবার শিবলিঙ্গে দুধ ও বেলপাতা অর্পণ করে এই মন্ত্র 108 বার জপ করলে পরিবারের অশান্তি দূর হয়। ছোট্ট মন্ত্র হলেও দারুণ মন্ত্র। এবার বলবো সূর্য মন্ত্র। ওং আদিত্যায় নমঃ। ওং আদিত্যায় নমঃ। সূর্য হলো জীবনের প্রাণ শক্তি। এক ছাত্র গুরুজিকে বললেন, পরীক্ষায় বারবার ফেল করছি, ভোরে পড়াশুনো করতে পারি না, মনোযোগও নেই। গুরুজি হাসলেন। ভোরবেলা সূর্যোদয়ের সময় জল ভর্তি লোটার ভেতর দিয়ে সূর্যকে অর্ঘ্য দাও, আর ওং আদিত্যায় নমঃ মন্ত্র 11 বার জপ করো। সূর্য আত্মবিশ্বাস ও একাগ্রতা দেবে। রবিবার সকালে লাল ফুল দিয়ে সূর্যের উদ্দেশ্যে প্রণাম করলে আত্মবিশ্বাস ফিরে আসে, সম্মান ও পদোন্নতি লাভ হয়। এবার যেটি বলবো, কালী মন্ত্র। ওং হ্রিং কালী কালিকায় নমঃ। যখন শত্রু কুটচাল করে, যখন অশুভ শক্তি ঘিরে ধরে, তখন একমাত্র মা কালীর আশ্রয়। একজন মহিলা কেঁদে বললেন, গুরুজি, আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে মানসিক কষ্ট দিচ্ছে, আমি শান্তি পাচ্ছি না। গুরুজি তাকে বললেন, পূর্ণিমা রাতে একটি প্রদীপ জ্বালাও, সামনে মা কালীর ছবি রেখে 108 বার এই মন্ত্র জপ করো। তুমি দেখবে যাদের কারণে কষ্ট হচ্ছিল তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। আর টোটকা দি, শনিবার রাতে কালো তিল ও কালো কাপড় নিয়ে এই মন্ত্র জপ করলে শত্রুর শক্তি নষ্ট হয়ে যায়। লাস্ট যে মন্ত্রটি বলবো, পঞ্চম যে মন্ত্রটি বলবো, সেই মন্ত্রটি হলো বীজ মন্ত্র। ওং হু ফট, ওং হুং ফট। এটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত তীব্র এক মন্ত্র। এক ভ্রমণকারী গুরুজিকে জিজ্ঞাসা করলো, গুরুজি, রাতে পথ চলার সময় হঠাৎ ভয় পেলে কি করব? গুরুজি বললেন, সেই সময় চোখ বন্ধ করে জোরে উচ্চারণ করো, ওং হুং ফট, ওং হুং ফট,
ওং হুং ফট, সঙ্গে সঙ্গে চারপাশে সুরক্ষা বলয় তৈরি হবে। এই মন্ত্র মুহূর্তে অশুভ শক্তিকে ধ্বংস করে। যদি কেউ বারবার দুঃস্বপ্ন দেখে তবে ঘুমোবার আগে 21 বার এই মন্ত্র জপ করলে স্বপ্ন শান্ত হয় এবং মন দৃঢ় হয়। তাহলে মন্ত্রের শক্তি জানো? মন্ত্রের শক্তি সেই শক্তি, 5 শক্তির মিলনে গণেশ দেন বাধা মুক্তি, শিব দেন শান্তি, সূর্য দেন আত্মবিশ্বাস, কালী দেন শত্রু বিনাশ, আর হুং ফট মন্ত্র মুহূর্তে ঢাল তৈরি করে। এই 5টি মন্ত্র মিলিয়ে মানুষ জীবনের যে কোনো অন্ধকার কাটিয়ে উঠতে পারে। গুরুজি শেষে বললেন, মন্ত্র মানে শুধু উচ্চারণ নয়, মন্ত্র মানে বিশ্বাস। যে বিশ্বাস নিয়ে জপ করবে মন্ত্র তার জীবনকেই বদলে দেবে। তাই আমি জয়দেব শাস্ত্রী এই মন্ত্রটা তোমাদেরকে দিলাম। এই 5টি মন্ত্র নিয়মিত পাঠ করো এবং আমার কথা মেনে চলো, এই টোটকাগুলি মেনে চলো, দেখবে অনেক সুখ পাবে, সুখ, সমৃদ্ধি এবং ভালোভাবে বাঁচতে পারবে। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো এবং ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম কৃষ্ণ।